মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাও। যাক, ফাইনালি মানলো তাহলে। তুই মানিয়েই ছাড়লি ছেলেটাকে, বল। সে নিয়ে যে কি ঝামেলা হয়েছে আর বলিস না। যাক বাবা, তাও নিশ্চিন্ত যে রাজি হয়েছে। এবার আমি শান্তি মতো যেতে পারবো, অনেকে কাজে মন দিতে পারবো। সারাক্ষণ কেউ ঘ্যান ঘ্যান করবে না, আর গোমরা মুখে ঘুরেও বেড়াবে না। তুই বল দিদি ভাই, সারাক্ষণ বাড়িতে কেউ হাঁড়ির মতন মুখ করে ঘুরে বেড়ালে ভালো লাগে? আহারে, তোকে একটু বেশি ভালোবাসে তাই এরকম করে। আর তুই কম গোমরা মুখ নাকি? হ্যাঁ, খালি ছেলেটাকে বদনাম করিস। ভালোবাসা না ছাই। ছাড় তো তোর এইসব বাজে কথা। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি একজন রত্ন বিশেষকে পতিরূপে পাইয়াছো কন্যে, তাহা অস্বীকার করো না। দিদি ভাই, এখন সারাক্ষণ তোর ফোনটা স্পিকারে থাকে নাকি রে? তুই না খুব বাজে। তুমি একবারও বলবি না অনির্বাণদা সবকিছু শুনতে পাচ্ছে? তুই না খুব 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 খারাপ হয়ে গেছিস। ধরো। আচ্ছা, কেন লিটল সিস, আমাকে একটা কথা বলো তো, আমি শুনলে ক্ষতি কি? হ্যাঁ, আচ্ছা তুমি কোন কথাটা আমার কাছ থেকে লুকোতে চাইছো শুনি? তুমি না একটা মুখ পোড়া হনুমান। আমার দিদির কথার মাঝখানে হুপ করে এসে বসে পড়েছো। একদম ঠিক বলেছিস তুই শ্রোত, একদম ঠিক বলেছিস। সত্যি সব কথা শুনতে হবে আমাদের, না? খুব আবদার। ঠিক বলেছিস শ্রোত, ঠিক বলেছিস। এই ব্যাপারে দুজনের মত একদম সেম। হ্যাঁ, সহমত দুজনেই। আমার পুরা কপাল। আচ্ছা দিদি ভাই, অনির্বাণদা নিজের কপাল নিয়ে হাহুতাশ করুক, আমি রাখছি। আরে দাঁড়া, রাখবি পরে রাখ না, একটু আগে একটু শুনি। ডক্টর সেনগুপ্তর মান কি করে ভাঙালি? হ্যাঁ, কি করে আবার বললাম বুঝিয়ে? বাবা, সে এক চ্যাপ্টার হলো বটে। শুধু কথাতেই কাজ হয়ে গেল? মানে কোনো অ্যাক্টিভিটি লাগেনি? আর পুরোটা বলতে হবে না? হ্যাঁ, পুরোটা বলার দরকার নেই, মানে প্রসেসটা একটু বললেই হবে, যথেষ্ট। একটু বললেই, মানে কতটা আদর লাগলো ইত্যাদি ইত্যাদি, কিছু একটা যদি একটু বলিস আমাদের। তাই না, পুরোটা বলো। আমি শুনতে চাই। বলো তো, পুরোটা বল। বলছি যে কি করে বশ করলে শুনি? তুমিও তোরা সবসময় আজে বাজে কথাগুলোই বলবি না? তোরা খুব খুব খারাপ, মানে সবসময় তোদের আজে বাজে কথাগুলো বলতেই হবে। যেমন দিদি ভাই তেমন তারপর দুজন নেই বদমাইশ। আমি রাখছি। ও শোন দিদি ভাই, আমি যে কটা দিন থাকবো না, সকালবেলা সার্থক গিয়ে তোকে দেখে আসবে। আর শোন, আমার ফোন কিন্তু সবসময় অন থাকবে, যখন ইচ্ছে আমাকে ফোন করবি। আর এই যে অনির্বাণদা, আশা করি তুমি শুনছো। এবার তোমার বদবুদ্ধিগুলোকে ছেড়ে দিয়ে না মন দিয়ে আমার দিদি ভাই টেক কেয়ার করবে, বুঝলে? টাটা। দুটোই ছেলে মানুষ, এই ঝগড়া এই ভাব। আচ্ছা, অনেক বকবক হয়ে গেছে, এবার আপনি শুয়ে পড়ুন দেখি। আস্তে সাবধানে। তারও বালিশটা। কি হলো? কি হয়েছে রে? অনির্বাণ, ও মুভ করছে। অনির্বাণ, ও মুভ করছে, আমি ফিল করতে পারছি। ও ঘুরছে, তুমি দেখো। এই জুনিয়র, তুমি বেশি ঘোরাঘুরি করো না। যেখানে আছো সেখানে চুপটি করে থাকো তো। তোমার জন্য একটা সেফ জায়গা করা আছে, তুমি সেখানেই সেট হয়ে যাও। তোমার এই ঘোরাঘুরি আর লাফালাফিতে আমরা সবাই কেঁপে কেঁপে উঠছি। তোমার মা খুব টেনশন করছে, আর আমিও খুব টেনশন করছি। এই রাত বিরেতে এত টেনশন কেন দিচ্ছ বাছা? চুপচাপ ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। কথা হয়ে গেছে, ও এখন ঘুমোবে। তুমিও ঘুমিয়ে পড়ো। কি হলো? কি ভাবছো আর হাসছো? কিছু না। কিছু না বললে তো হবে না রে, বলো কি ভাবছো? যার কথা ভাবছি তার কথা বললে তোমার খারাপ লাগবে। নীলুর কথা ভাবছো? ও স্মৃতি হয়ে থেকে গেল, এখন আবার সেই স্মৃতির মধ্যে ধুলো ঝুলের আস্তরণ পড়ছে।
সত্যি একদিন যে কিনা আমার অস্তিত্বের অংশ ছিল, আজ দেখো কতগুলো দিন হয়ে গেল আমি একদম স্বাভাবিক জীবন কাটাচ্ছি। নিজের সংসার, তোমাকে নিয়ে, যে আসছে তাকে নিয়ে মিটে আছি। স্রোত সার্থক ওদের মতো করে ভালো আছে, সুখে আছে। আমরা প্রত্যেকে সুন্দর করে গুছিয়ে নিয়ে স্বাভাবিক জীবন কাটাচ্ছি। আরো কে জানে কোথায় আছে, কেমন আছে, কি করছে, কে জানে কোথায় হারিয়ে গেল। মেজদি ভাইকে তো ক্রান্তির দল তুলে নিয়ে গেছিল। শুনেছি আমি যেদিকে যাচ্ছি সেদিকেই নাকি ওরা লুকিয়ে থাকে। আচ্ছা মেজদি ভাই, তুই কি এখনো ওদের সঙ্গে ওখানেই আছিস নাকি অন্য কোথাও আছিস? কোথায় আছিস রে তুই? এমন কি হতে পারে কোনোভাবে আমি আর তুই মুখোমুখি হয়ে গেলাম? কথা বলবি তুই আমার সঙ্গে? আমি যদি খুঁজে তোর কাছে যাই? বাপি, হ্যাঁ রেডি হয়ে গেছিস? বাহ, কাগজপত্র সমস্ত নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ সব এর মধ্যেই আছে। স্রোত, এই যে এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়েছি। আমি শুনেছি ক্যাম্পে গেলে না ওই রোগী দেখার চাপে খাওয়া দাওয়া হয় না, মানে সময় থাকে না। শোন না, এটা যখন খিদে পাবে টুকটুক করে মুখ চালাবে, বুঝলি? বেশিক্ষণ খালি পেটে থাকবি না, আর বেশি করে জল খাবে, মনে থাকবে? মনে থাকবে পিসিমণি। ধরো পিসিমণি, তুমি মিচি মিচি ওকে এসব দিচ্ছ। ওখানে যা টিম যাচ্ছে না, তাতে ওর পেটে ওই ড্রাই ফ্রুট পৌঁছবে না। ওখানে যেতে না যেতেই সব সাফ হয়ে যাবে। ঠিক আছে, আমি স্বার্থপর হতে বলছি না, কিন্তু নিজের জন্য একটু বাঁচিয়ে রাখিস মা। তুই অসুস্থ হলে রুগী দেখবে কে বলতো? তুমি অত চিন্তা করো না পিসিমণি। আরে থাক 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 মা, থাক। আচ্ছা, সাত সকালে বেরোচ্ছিস কেন? বললি তো 10টার সময় বাস ছাড়বে। পিসিমণি, উনি দিদির কাছে যাবেন। ও। আমি বললাম ওকে যে আমি তোমাকে বাসে তুলে দিয়ে তারপর দিদির চেক আপটা করে নেবো, কিন্তু না, ওনার তো এই ডক্টরের উপর কোনো ভরসাই নেই। যাওয়ার আগে দিদিকে দেখে যাবেন। আচ্ছা, আমি যে কদিন থাকবো না তুমি তো দেখবে দিদি ভাইকে। যাওয়ার আগে আমি একবার দেখা করে যাব না? না না, নিশ্চয়ই যাবে, নাহলে তো রাইয়েরও মনটা খারাপ হবে। এত দূরে যাচ্ছে, ছোট বোনটা একবার দেখা করে গেল না। থাক 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 থাক, যাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।